শুভ বিকাল। বাবুকে নিয়ে হাঁটছি রাস্তায়। এই দেখো আমরার গাছে ঝেঙ্গা গাছে ফুল ফুটেছে বন্ধুরা। এই দেখো ঝেঙ্গা ধরবে গাছে। বাবুকে নিয়ে হাঁটছি আর দেখো ওয়েদারটা কেমন খারাপ হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। সবাইকে শুভ সন্ধ্যা। সন্ধ্যার সময় চা খেয়ে নিয়েছে বন্ধুরা। চা খেয়ে তারপর মাংস এনেছে, তো মাংস রান্না করছে বর্দি ভাই। তো বলো তো বন্ধুরা কী মাংস? পোলট্রির মাংস। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কোয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। সকালবেলা বারান্দাটা ঝাড়ু দিয়ে তারপর উঠানটা ঝাড়ু দিয়ে দিলাম বন্ধুরা। বাসি উঠান থাকতে নেই, গ্রামের বাড়ি তো পাতা পরে একদম নোংরা হয়ে আছে। তো ভালো করে ঝাড়ুটা দিয়ে দিলাম। আর দেখো একখানো সব কিছু পাতাগুলো জমানো হয়েছে, আগুন দিয়ে পুড়ে নেব। এদিকে কালকে জামা কাপড় ভিজা ছিল, তো সকালবেলা এটি রোদ্রে দিয়ে দিলাম, কারণ রোদ্র ওঠেনি এখনও, হালকা রোদ্র উঠেছে পরে। তো ভিজা জামা কাপড় রোদ্রে দিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এদিকে রেকটাকে ভালো করে মুছে নিলাম বন্ধুরা, কারণ বাড়িতে আজকে অনেক কাজ, কারণ বিশ্বকর্মা পূজা সংক্রান্তি, তার জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে কাজ শুরু করতে লাগলাম। এদিকে কলপারে বাসন নিয়ে চলে গেলাম, তো বাসনটাকে মেজে নিলাম বন্ধুরা। জল এখনও আসেনি, জল টাইমে জল আসবে। কালকে ড্রাম ভর্তি জল রেখে দিয়েছিলাম, ড্রামের জল দিয়ে সকালে বাসি কাজটা সেরে নিলাম বন্ধুরা। তো বন্ধুরা সংসারে কাজকর্ম করতে ভীষণ পছন্দ করি, পরিপাটি করে রাখতে আমার নিজের কাছে ভালো লাগে। ঘর দুয়ার যদি সুন্দর করে রাখা যায় তাহলে একজন মানুষ দেখলে বলবে যে না, ঘর দুয়ার কত সুন্দর করে পিটপাট করে রেখেছে। তো এদিকে সব কিছু বাসন টাসন ধুয়ে নিলাম বন্ধুরা, কারণ কালকে ভিডিও দিতে পারিনি, কালকে অনেক কাজ ছিল তার জন্য দিতে পারিনি। এদিকে বর্দি ভাই গ্যাসের চুলাটাকে মুছে নিল ভালো করে, কারণ মুছিয়ে নিলে সব কিছুই পরিষ্কার করতে হবে, যেহেতু সংক্রান্তি বিশ্বকর্মা পূজায়। কারণ বিশ্বকর্মা পূজা বড় করে করবে না, এমনি ঘরের মধ্যে ভোগ দেওয়া হবে। তো চলো সঙ্গে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এদিকে ডিব্বাটি একটু ধুয়ে নিলাম, কারণ ডিব্বাটি তেল চিটকা পড়েছে, তার জন্য একটু ভালো করে ধুয়ে নিলাম বন্ধুরা। কারণ এদিকে পাটা সব কিছু বার করে নিয়েছি, সব কিছু ধুয়ে নিব বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। তোমাদেরকে বারবার বলছি, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে সামনের দিকে আমি এগিয়ে যেতে পারবো না। সবাই একটু সাপোর্ট করো আমাকে। তো এদিকে দাও সব কিছু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এদিকে ঘরটাও একটু লেপে নিলাম, রান্নাঘরটা, যেহেতু মাটির ঘর, না লেপলে একদম ভালো লাগতো না। তো ভালো করে মুছে নিলাম। আর একটু অন্ধকার উঠেছে, কারণ খুব সকালে ঘুমের থেকে উঠেছে বন্ধুরা, 4টার সময় উঠে তারপর কাজ করতে শুরু লাগলাম। যদি তাড়াতাড়ি ঘুম থেকে না উঠি তাহলে অনেকটা লেট হয়ে যাবে, তার জন্য সকাল সকাল উঠে বাসি কাজটা সেরে লাগলাম। এদিকে জলও চলে আসলো, তো ওইদিকে বাবুর জামা কাপড় কয়েকটা ধুয়ে দিলাম, কারণ যেহেতু ছোট্ট বাচ্চা আছে, ডেলি জামা কাপড় না ধুয়ে দিলে একদম ভালো লাগবে না। তো এদিকে দেখো বন্ধুরা রৌদ্র উঠেছে, বাবুর জামা কাপড় সব কিছু রোদে মেলে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোটো করে তোমাদের মাঝে শেয়ার করব। এদিকে স্নান টান সেরে তারপরে চা বসিয়ে দিলাম। তো দুধের চা খেলাম, আর সঙ্গে ছিল মিষ্টি সিঙ্গারা তৈরি খেলাম। তারপরে পূজা দিয়ে দিল বর্দি ভাই, কারণ আমি তো পূজা দেব না, আমরা কাল অসুস্থ, তাই বর্দি ভাই দিল। তো আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করছি, আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি। এদিকে বিশ্বকর্মা পূজার দিনকে করা হয়েছে খিচুড়ি, ঘ্যাট করা হয়েছে, তো সবাই মিলে খেলাম, অনেক আনন্দ করলাম। তো এদিকে বাবু খেতে গিয়েছিল সার নিয়ে, তো বাবু যাবে খেতে সার দিতে। তো আজকের মতন ব্লগ এখানে